আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার শাহিদা সুলতানা মিনা বলছি ঢাকা মিরপুর থেকে। আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং, চিন্তা, অতিরিক্ত চিন্তা। আচ্ছা, চিন্তা করলেও আমরা, এটা তো স্বাভাবিক তাই না? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে চিন্তা করে না? পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চিন্তা করে, কিন্তু মানুষ এটা জানে অতিরিক্ত চিন্তা করা শরীরের জন্য কতটা ঝুঁকি? একদম না। চিন্তা রোগের কোনো ওষুধ আছে? একটা চিন্তা যাবে আর একটা চিন্তা আসবে, এটাই তো বাস্তবতা। চিন্তাকে কখনো কেউ ছুটি দিতে পারে? একদম পারে না। কারণ যে পর্যন্ত আপনি জীবনে বেঁচে আছেন সে পর্যন্ত চিন্তা আপনার সাথেই আছে, আপনার সাথে জড়িয়ে আছে, জড়িয়ে থাকবে। এই চিন্তাকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেননা অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে শেষ করে দিতে পারে, আপনার অনেকগুলো ক্ষতি করে দিতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা। আপনি কি জানেন? চিন্তা মানুষের দেহ এবং মনকে অসুস্থ করার শ্রেষ্ঠ মেডিসিন। আপনারা কি আমার সাথে একমত? জানেন তো, অতিরিক্ত টেনশন করার ফলে রাতের ঘুমটা কিন্তু ছুটি নিয়ে নেয়, বারবার ঘুম ভেঙে যায়। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে প্রচণ্ড পরিমাণে ঘাড়ে ব্যথা হতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে বুক ধড়ফড় করতে পারে, বুকে ব্যথা হতে পারে। আপনার মনে হতে পারে, আমার মনে হয় হার্টে কোনো সমস্যা হয়েছে। এবং শ্বাস প্রশ্বাসেরও প্রবলেম হতে পারে, নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে, আপনার গ্যাস দেখা দিতে পারে, বুক জ্বালা পোড়া করতে পারে, আপনার মাসেল পেইন হতে পারে, বারবার প্রস্রাব লাগছে এরকম একটা অনুভূতি হতে পারে, টয়লেটে যাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হতে পারে, নানা রকম উপসর্গ আপনার শরীরে দেখা দিতে পারে। আপনি মনে করবেন, না জানি আমার কত বড় রোগ হয়েছে, এতগুলো সাইন সিমটম আমার শরীরে দেখা দিয়েছে। ডাক্তারবাবুর কাছে যাবেন, এতগুলো টেস্ট দেবেন, প্রত্যেকটা টেস্টের রেজাল্ট আসবে নর্মাল। আপনি ওষুধও খাবেন কিন্তু ভালো হবেন না। কেন বলেন তো? আচ্ছা, মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ খেলে তো আপনি মাথা ব্যথা চলে যাবে, কিন্তু ভাই আপনার তো মাথায় সমস্যা হয়নি, তাহলে মাথা ব্যথার ওষুধ খেলে আপনার মাথা ব্যথা ভালো হবে কেন? আপনার তো হয়েছে টেনশন, এই টেনশনটাকে ছুটি দিতে হবে। আপনি যখন টেনশনটাকে ছুটি দিতে পারবেন, আপনি এমনিতেই ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। অতিরিক্ত দুশ্চিন্তা মানুষের জন্য প্রচণ্ড ক্ষতি। তাই আজকের পর থেকে আমরা চেষ্টা করব সবাই দুশ্চিন্তা না করে দুশ্চিন্তা থেকে কি করে বের হয়ে আসা যায়। দেখুন, প্রত্যেকটা সমস্যা হবে মানুষের জীবনে, প্রত্যেকটা সমস্যার পেছনেও রয়েছে সমাধান। এটা কেন আমরা ভুলে যাই? আমাদের একজন উত্তম অভিভাবক আছে, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। তিনি আমাদের পথ দেখান, তিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান। এটা কেন আমরা ভুলে যাই? আমরা তার কাছে হেল্প চাই না কেন? আপনার যখন অতিরিক্ত দুশ্চিন্তা হবে তখন স্রষ্টার কাছে থাক, স্রষ্টাকে ডাকে মন থেকে এবং তার কাছে সহযোগিতা চান। দেখবেন সে একটা না একটা উপায় আপনাকে দিয়ে দিয়েছে। এই যে দেখেন, দুশ্চিন্তার যে কত বড় ক্ষতি, ওভার থিঙ্কিং যে কত বড় লাইফে ক্ষতি হতে পারে, তার প্রমাণ আমি আপনাকে দিয়ে দিচ্ছি। দেখুন, এখনকার সময় ছেলে মেয়েরা বা হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মার সন্তানরা অনেক সময় ভুল করে থাকে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কি করে থাকে জানেন? সুসাইড করে, নিজেকে ছুটি দিয়ে দেয় এই পৃথিবী থেকে। এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কেন পেলাম না, সেটা কেন পেলাম না, সে আমার সাথে এভাবে কেন আচরণ করলো। ভাই, এই যে কথাগুলো, এই যে চিন্তা, এই যে ভাবনা, এগুলো ভাবতে 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 একটা সময় আপনি মানসিক রোগীতে চলে গেছেন। আপনার মাথার সঠিক কাজটা করছে না, তখন আপনি একটা ভুল ডিসিশন নিয়ে নিচ্ছেন। তা আপনারাই বলুন না, অতিরিক্ত চিন্তা করা কি ভালো জিনিস? অতিরিক্ত চিন্তা কি সুফল বয়ে নিয়ে আসতে পারে? আমি পৃথিবী থেকে চলে গেলাম, এটাই কি এটার সমাধান? কখনো না। তাই আমরা যখনই যে কোনো বিপদে পড়ি না কেন, বা কোনো সমস্যা হোক না কেন, বা আমাদের লাইফে যাই হোক না কেন, আমরা কি করব? দুশ্চিন্তা না করে একটা রাস্তা, সঠিক রাস্তা
যাতে এই দুশ্চিন্তা থেকে কি করে নিজেকে ওভারকাম করা যায় সে পথ খুঁজে বের করার চেষ্টা করব। কেননা এই দুশ্চিন্তা আমাকে শেষ করে দেয়, ভিতরে 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 আমাকে ট্রমাতে পরিণত করে ট্রমাতে পৌঁছে দেয়। তো কেন এত দুশ্চিন্তা রে ভাই? আজকে থেকে আমরা পণ করব ওভার থিঙ্কিং গুড বাই। আমরা আর কি করব না, অতিরিক্ত দুশ্চিন্তা করব না, চেষ্টা করব, লড়াই করব, সামনের দিকে এগিয়ে যাব। আর দুশ্চিন্তাকে বলতে হবে ভয় পেও না, আমি আছি তোমার সাথে, তোমাকে ওভারটেক করে ইনশাল্লাহ আমি সামনের দিকে আগাবো। একদিন দেখবেন অতিরিক্ত চিন্তা আপনাকে ছুটি দিয়েছে আর নানা রকম রোগ থেকে মুক্তি হয়ে গেছে। অতিরিক্ত চিন্তা কিন্তু অনেক সময় রোগেরও কারণ হতে পারে, জানেন তো? সেটা কীরকম? একই চিন্তা বারবার 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 ক্রমাগত রেগুলার বেসিসে আপনি যখন চিন্তা করেই যাচ্ছেন তখন কিন্তু আপনি অসুস্থ একজন রোগীতে পরিণত হয়ে গেছেন। এটা করা যাবে না, এটা ভালো লক্ষণ না, এটা শুভ লক্ষণ না। কেন ভাই ভুলে যাই আমরা? আমি আমার লাইফের বাস্তবতা থেকে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই ঘটনাগুলো তো আমার সাথে ঘটেছে। আমি দেখেছি অতিরিক্ত চিন্তার ফলে কি কি হতে পারে। আমি যখন অতিরিক্ত চিন্তা করতাম আমার ঘুমের প্রচণ্ড ডিস্টার্ব হতো, আমার মন মানসিকতা ভালো থাকতো না, আমি প্রচণ্ড রাগারাগি করতাম, আমি কারোর সাথে কথা বলতাম না, প্রচণ্ড কান্না করতাম, খাবার খেতে গেলে খাবারটাও পর্যন্ত বের হয়ে আসতো। আর একটা সময় আল্লাহকে বলতাম, কেন দিয়েছো তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়ে? তুমি আমায় নিয়ে যেতে পারো না? আমার আর তোমার পৃথিবী ভালো লাগে না, আল্লাহ মাফ করুক। এই কথাগুলো কিন্তু আমিও বলেছি। যাক, ফাইনালি আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া। আসলে দুশ্চিন্তা কোনো রেজাল্ট দিতে পারে না, দুশ্চিন্তা মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশ্বাস না করলে আমার কথাগুলো একটু মিলিয়ে নিন। সেই পর্যন্ত সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ দুশ্চিন্তা থেকে ছুটি দিন, নিজেকে ভালো রাখুন, নিজেকে সুস্থ রাখুন, সুন্দর এই পৃথিবীটা গড়ে তুলুন। পৃথিবীটা অনেক সুন্দর, আমাদের বাঁচতে হবে, আমরা বাঁচতে চাই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।